প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। এ সকল এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান ও মাদক পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্টগার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে। এছাড়াও কোস্টগার্ডের নিরলস প্রচেষ্টায় পায়রা বন্দর বর্তমানে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ এলাকায় নিয়মিত ফুট পেট্রোল প্রদান, 2টি জাহাজ এবং উচ্চ গতিসম্পন্ন বিভিন্ন বোটের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, জরুরি পরিস্থিতি মোকাবেলায় QRF বা কুইক রিঅ্যাকশন ফোর্স এবং ডাইভিং টিম মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা প্রদান অব্যাহত রেখেছে। গোয়েন্দা তৎপরতা এবং সার্বক্ষণিক টহল কার্য পরিচালনার মাধ্যমে গত 6 মাসে অর্থাৎ সেপ্টেম্বর 2024 থেকে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত অত্র জোনের তত্ত্বাবধানে 31টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 3টি বিদেশি পিস্তল, 57 রাউন্ড তাজা গোলা, 10 রাউন্ড ব্ল্যাঙ্ক গোলা, 3টি সাউন্ড গ্রেনেড, 12টি ককটেল, 43টি হাতবোমা এবং 70 জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত এবং পাশাপাশি 10,995 কেজি অবৈধ পলিথিন, 33 জন মাদক ব্যবসায়ী সহ 10 কেজি 690 গ্রাম গাঁজা ও 4,26,411 পিস ইয়াবা এবং 116 বোতল ফেন্সিডিল। অন্যদিকে 1120 কেজি অবৈধ হাঙ্গরের শুটকি, 3,140 কেজি শাপলা পাতা মাছ, 3টি হরিণের শিং, 1টি তক্ষক এবং 170 প্যাকেট অবৈধ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আটক করতে সক্ষম হয়েছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এছাড়া জাটকা নিধন অভিযান, মা ইলিশ সংরক্ষণ অভিযান, কম্বিং অপারেশন এবং মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন অভিযান পরিচালনা করে আনুমানিক 44,44,41,401 মিটার অবৈধ কারেন্ট জাল, 12,04,80,000 মিটার অবৈধ চরঘেরা জাল, 41,41,500 মিটার অবৈধ মশারি জাল, 2,24,94,500 মিটার অবৈধ অন্যান্য জাল সহ 3,622টি অবৈধ বেহুন্দি জাল জব্দ এবং পরবর্তীতে ধ্বংস করা হয়েছে। এছাড়াও আনুমানিক 1,02,631 কেজি জাটকা, 1250 কেজি অবৈধ সামুদ্রিক মাছ যেগুলোকে বিভিন্নভাবে রাসায়নিক দ্রব্য পুশ করে সেটাকে গ্রহণের অনুপযোগী করা হয়েছে এবং 1241টি পাঙ্গাসের পোনা ধরার চাই, 32,560 কেজি পিস এই পরিমাণ মাছ, যেটাকে আপনার আনুমানিক 9,76,800 পিস পাঙ্গাসের অবৈধ পোনা জব্দ করা হয়। এই সমস্ত জব্দকৃত পোনাগুলো পরবর্তীতে তেঁতুলিয়া এবং মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। বর্তমানে কোস্টগার্ড দক্ষিণ জোনের নিয়মিত অভিযানের মাধ্যমে নদীতে পাঙ্গাস মাছের বিচরণ পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে বলে প্রতীয়মান। এছাড়াও বিভিন্ন মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে কোস্টগার্ড দক্ষিণ জোনের আওতাধীন বিভিন্ন স্থানে গত 6 মাসে 1,786টি অসহায় গরিব ও দুস্থ পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়েছে। বর্তমান দেশের বিরাজমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে, যার ফলশ্রুতিতে ইতিমধ্যে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন আজ পর্যন্ত 61 জন দুষ্কৃতিকারীকে আটক করে আইনের আওতায় সোপর্দ করতে সমর্থ হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন বা IMBL অতিক্রমকারী বাংলাদেশে আটকে থাকা 31 জন ভারতীয় জেলে সহ এবং 2টি বোট সহ তাদেরকে পটুয়াখালী কারাগার থেকে মুক্তি পরবর্তী ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর কার্যক্রমে এই কোস্টগার্ড দক্ষিণ জোন সার্বিক এবং সক্রিয় ভূমিকা পালন করেছে। এছাড়াও উপকূলীয় এলাকায় চোরাচালান, মাদক পাচার রোধ এবং সঠিক নিরাপত্তা নিশ্চিত প্রকল্পে 24 ঘন্টা টহল কার্যক্রম চলমান রেখেছে। বিভিন্ন সময়ে দক্ষিণ জোন অধীনস্থ বিভিন্ন নদী ও উপকূলীয় এলাকায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।
পাশাপাশি আপনারা জানেন বাংলাদেশ কোস্টগার্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি সংস্থা আছে। এই সংস্থার চেয়ারম্যান অর্থাৎ সিজেডব্লিউ ভোলা কর্তৃক ভোলা জেলা হাতিয়া এবং পাথরঘাটার বিভিন্ন স্থানে শীতার্ত পরিবারকে গত শীতে 200 পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। এছাড়া গত 14 জানুয়ারি 2025 তারিখে পায়রা বন্দরের বহিনঙ্গরে সিলন ব্রিজ নামক একটি শ্রীলঙ্কান জাহাজ পায়রা বন্দরের উদ্দেশ্যে ফেয়ারওয়ের নিকটে নোঙর অবস্থানকালে ডাকাতির সম্মুখীন হলে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা দ্রুত জাহাজের ক্রুদের উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বহিনঙ্গরে চোরাচালান দমনে বাংলাদেশ কোস্টগার্ড সদা তৎপর রয়েছে। এছাড়াও বহিনঙ্গরে ছিচকে চুরি এবং বাণিজ্যিক জাহাজে অবৈধ ক্রয় বিক্রয় বন্ধের জন্য বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন প্রতিনিয়ত উপকূলীয় এলাকায় টহল জোরদার করে আসছে। এর ফলে আমরা বলতে পারি যে সকল চিহ্নিত অপরাধী ছিল তারা মোটামুটি এখন এলাকা ছাড়া হয়েছে। আমরা আপ্রাণ এবং আন্তরিকতার সাথে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছি অতীতে এবং ভবিষ্যতে আমরা এই কার্যক্রম অব্যাহত রাখব।